আপনি কি জানেন কোন ফলের রস ময়লা কাপড়ের দাগ পরিষ্কার করে? কোন কারণে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাঁধে? মাংস খাওয়ার পর কি খেলে মানুষ অসুস্থ হয়ে যায়? কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর সৃষ্টি হয়? কি খেলে কিডনি সবসময় ভালো থাকে? এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কোন ফলের রস ময়লা কাপড়ের দাগ পরিষ্কার করে? আপেলের রস, লেবুর রস, আনারসের রস নাকি শসার রস? সঠিক উত্তর হলো লেবুর রস। পরের প্রশ্ন, কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি পাওয়া যায়? নাশপাতি, কমলা, আম নাকি কলা? সঠিক উত্তর হবে কলা। পরের প্রশ্ন, কোন কারণে মানুষের শরীরে বেশি রোগ বাসা বাঁধে? কম খেলে, বেশি ঘুমালে, চিন্তা করলে নাকি বেশি খেলে? সঠিক উত্তর চিন্তা করলে। স্ট্রেস শুধুমাত্র মানসিকভাবে বিধ্বস্ত করে না, এটি শরীরকে আরও নানা রকমভাবে প্রভাবিত করে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যখন বিষণ্ণ থাকেন তখন খিদে কম পায় বা কারো ক্ষেত্রে প্রয়োজনের চেয়ে বেশি খিদে পায়। এই কারণে পরীক্ষার আগে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। তেমনি চাকরি, ব্যবসা বা কাজের ক্ষেত্রে স্ট্রেস নিলেও অনুরূপ ঘটনাগুলি ঘটে। আসলে মানসিক চাপের কারণে পেটে অ্যাসিডিটির সমস্যা হয়। এছাড়া আরও কিছু লক্ষণ দেখা দেয় যা শরীরকে অসুস্থতায় ঘিরে ফেলে। পরের প্রশ্ন, কি খেলে গ্যাস অম্বল কমে? গোলমরিচ, জিরা, আদা নাকি লেবু? সঠিক উত্তর হলো আদা। পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। পরের প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে মানুষ অসুস্থ হয়ে যায়? দুধ, পান, চা নাকি কোল্ড ড্রিঙ্কস? সঠিক উত্তর হলো দুধ। পরের প্রশ্ন, কোন শাক মানসিক চাপ কমাতে পারে? লাল শাক, কলমি শাক, পালং শাক নাকি পুঁই শাক? সঠিক উত্তর হলো পালং শাক। শাকসবজির মতো পুষ্টিকর খাবার আর কিছুই হয় না। শাক পাতায় থাকা পুষ্টি মানসিক চাপ কমাতে বিশেষভাবে সাহায্য করে। পালং শাক এখানে প্রথম স্থানে রয়েছে। এতে একাধিক শারীরিক সমস্যাও এড়াতে পারেন। পরের প্রশ্ন, কোন ডাল বেশি খেলে কিডনিতে পাথর সৃষ্টি হয়? মুগ ডাল, খেসারি ডাল, ছোলার ডাল নাকি মুসুর ডাল? সঠিক উত্তর হবে মুসুর ডাল। আপনি যদি প্রচুর পরিমাণে মুসুর ডাল খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তবে এটি আপনার কিডনির ওপর সরাসরি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া মুসুর ডালে অক্সালেটের পরিমাণ বেশি হওয়ায় এই খাবার বেশি পরিমাণে খেলে কিডনিতে পাথর তৈরি করে। তাই দৈনিক 30 থেকে 60 গ্রামের বেশি মুসুর ডাল খাওয়া থেকে বিরত থাকুন। বন্ধুরা, আপনাদের জন্য একটি প্রশ্ন, ময়ূর কোন দেশের জাতীয় পাখি? বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড নাকি জাপান? এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি
ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান। পরের প্রশ্ন, কি খেলে কিডনি সবসময় ভালো থাকে? পেঁয়াজ, আদা, হলুদ নাকি রসুন? সঠিক উত্তর হবে রসুন। নিয়মিত খালি পেটে রসুন খেলে কিডনি সংক্রান্ত সমস্যাও দূর হয়। এর পাশাপাশি শরীরও ফিট থাকে। রসুনে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যালিসিন উপাদান কিডনিকে সুস্থ রাখতে বেশ কার্যকরী। বন্ধুরা, আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। পরের প্রশ্ন, বিষধর সাপের বিষ কোন রঙের দেখতে হয়? নীল, হলুদ, সাদা নাকি গোলাপি? এই প্রশ্নের সঠিক উত্তর হলো হলুদ। আজকের শেষ প্রশ্ন, ভাতের সাথে আলু মাখা খেলে কি হয়? হার্ট অ্যাটাক, মেদ বাড়ে, মেদ কমে নাকি সুগার বাড়ে? সঠিক উত্তর হবে সুগার বাড়ে। রক্তে সুগার বেশি থাকার সমস্যা হলো ডায়াবেটিস। আসলে আমাদের শরীরে ইনসুলিন নামের একটি হরমোন আছে। এই হরমোন সুগার নিয়ন্ত্রণ করে, কিন্তু অনেকের শরীরে এই হরমোন কম বেরোয় বা একেবারেই বেরোয় না। তখন রক্তে সুগার বাড়ে। এই অবস্থায় কিছু খাবার খাওয়া থেকে মানুষকে দূরে থাকতে হয়। এমনই একটি খাবার হলো আলু। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন।